নমস্কার সবাইকে, ওয়ান্ডার মহুয়ার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজকে মঙ্গলবার আর এখন সকাল 8:30। তাহলে আজকের ভিডিওটা শুরু করি। ডোডোকে সকালে স্কুলে পাঠিয়ে দিয়ে ঘরের কাজকর্ম প্রায় অর্ধেক হয়ে গেছে। এখন ভাবলাম আগে একটু চা খেয়ে নিই। আজকে সকালে ঘুম থেকে উঠতেই না মাথাটা প্রচণ্ড ধরে আছে, তাই চাটা খেয়ে তারপর ঘরের বাদবাকি সমস্ত কাজের দিকে এগোবো। আজকে চায়ের সাথে নিয়েছি চিড়ে ভাজা। প্রত্যেক দিন চায়ের সাথে মুড়িটাই খাওয়া হয়, কিন্তু এই প্যাকেটটা কালকে রাত্রে আনা হয়েছিল, কালকে আর রাতে খাইনি, তাই ভাবলাম এখন চায়ের সাথে চিড়ে ভাজাটা খাই। প্রত্যেক দিন তো ডোডো সকালে স্কুল যায়ই, কিন্তু আজকে অজয়ও সকালবেলা বেরিয়ে গেছে। আজকে একটু কাজের চাপটা কম থাকায় ওরা কয়েকজন মিলে বন্ধুবান্ধবরা গেছে নৈহাটি বড়মার মন্দিরে পুজো দিতে। তাই আজকে বাড়িতে বললে আমি একাই। তাই গতকাল রাতে অনেক কিছু ভাবনা চিন্তা করে রেখেছি যে কি কি কাজ আজকে করব। পুজোটাও নেই আজকে, মঙ্গলবার, নইলে অন্যান্য দিনে মঙ্গলবার আমার অনেক কাজের চাপ থাকে, বিশেষ করে পুজোটা। তাই যেহেতু আজকে পুজোটা নেই, তাই ভেবেছি আজকে রান্নাঘরটা, ক্যাবিনেটগুলো ডিপ ক্লিন করব। আমি সপ্তাহে যে কোনো একটা দিন, যেদিনকে একটু রান্নার চাপ কম থাকে, একটু কাজের চাপ কম থাকে, সেদিনকে আমি আমার কিচেনটাকে একটু ভালো করে পরিষ্কার করি। তো ভাবলাম আজকেই করে নেব। চাটা খেতে গিয়ে হঠাৎ শুনলাম নিচ থেকে আনারস বিক্রি করতে করতে যাচ্ছে একটা দাদা, তাই তাকে জানলা দিয়ে হাত দেখিয়ে দাঁড় করিয়ে একটা খুব সুন্দর ফ্রেশ একটা আনারস নিয়ে এসেছি। আজকে আর নিজের একার জন্য ব্রেকফাস্ট বানাবো না। সকালে তো চা আর চিড়ে ভাজা খেলামই, যদি একটু পরে খিদে লাগে তখন হালকা কিছু খেয়ে নেব। চলুন, তার আগে ডোডোর কয়েকটা জিনিস এই ঘরে রয়েছে, সেগুলো ওই ঘরে রেখে দেবো। ওর কম্পিউটারের ব্যাগ, ওর প্রজেক্টের কয়েকটা জিনিস, আমারও কয়েকটা জামা কাপড় রয়েছে, সেগুলো আগে এই ঘরে রেখে দিয়ে নিই। গতকাল আমার এক কাকা এসেছিল, কাকিমা এসেছিল, আর একটা ছোট্ট আমার বোন এসেছিল। তো তাই জন্যই ডোডো এই ক্যারামটা বার করেছিল, খেলেছিল, তারপর আর তোলেনি। তো এখন আমি এগুলোকে তুলে গুছিয়ে রাখবো। সত্যি কথা বলতে এই ঘরটা আমি খুব একটা বেশি গুছিয়ে রাখি না, মানে প্রত্যেক দিন এসে আমি ক্লিনিং করে ডাস্টিং করে দিয়ে যাই, কিন্তু ওর খেলনা যেরকমভাবে থাকে সেরকমই আমি রেখে দিই। কারণ আমি মনে করি ডোডোর এই রুমটা হচ্ছে ওর একটা কমফোর্ট জোন। তো ও জিনিস এখানে ও যেইভাবে রাখে সেইভাবেই রাখাটাই ভালো। এই কথাটা বলার কারণ হচ্ছে, আমি যখন ভাড়া বাড়িতে থাকতাম তখন তো আমাদের ডাইনিং রুম বলুন, বেডরুম বলুন, সব একটাই ছিল। তো ডোডো ওখানে খেলতো, আর ওর খেলার সমস্ত জিনিস না ঘরে ছড়িয়ে রাখতো। তো আমি একটু ইতস্তত বোধ করতাম, একটু ওকে বকতাম, বা ধরুন ও একটা কোনো জিনিস ও রেখে গেছে, সেটাকে আমি আবার গুছিয়ে রেখে দিচ্ছি, তখন ডোডোও না একটু রাগ করতো আর বলতো, মাম্মাম তুমি কেন এই জিনিসগুলোকে ধরো, কেন আমি এরকম করে রেখে দিই, তুমি কেন এটাকে আবার সরাও। তো আমি বুঝতে পারতাম, বাট তখন আমার কাছে অন্য কোনো অপশান ছিল না। কিন্তু এখন যখন এই রুমটা হয়েছে, তাই ও যেইভাবে জিনিসটা রেখে যায় সেইভাবেই আমি রাখি, যাতে পরে আসলে ওর জিনিসটা ও হাতের কাছে পায়। আজ তো মঙ্গলবার, নিরামিষ, তার উপর বাইরে বৃষ্টিও পড়ছে, তাই ভাবলাম খিচুড়ির থেকে আর ভালো অপশান হতেই পারে না। তাই একদম সহজ উপায়ে, যেটা খুব তাড়াতাড়ি করা যায়, সেরকম করেই খিচুড়ি আজকে আমি রান্না করছি। কয়েকটা ফ্রিজে সবজি ছিল, সেগুলোও বার করে নিয়েছি, সবজিও দিয়ে দেবো আজকে খিচুড়ির মধ্যে। অন্য দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা করার চেষ্টা করব, কারণ ওই যে বললাম আজকে কিচেনটাকে একটু ক্লিন করব। আর ডোডো স্কুল থেকে আসার আগে আর অজয়ও বাড়ি আসার আগে আমি সমস্তটা সেরে নিতে চাই, যাতে তিনজনে মিলে একসঙ্গে লাঞ্চটা করতে পারি। জানেন তো, এই রিসেন্টলি ফেসবুকে একটা নতুন পেজ ওপেন করেছি আমার এই ইউটিউব চ্যানেলের নামই ওয়ান্ডার মহুয়া। তো সেখানে আমি শর্টস আপলোড করছি। আপনারা যদি চান তাহলে পেজটাতে গিয়ে চেক আউট করতে পারেন, আর ভালো লাগলে ভিডিওগুলো আমাকে ফলো করতে পারেন। আমার আগের ভিডিওতে নিপাস ডেইলি লাইফ বলে আমাকে একজন কমেন্ট করেছে, কিছুদিন ধরে তোমার ভিডিও দেখছি, বেশ ভালো লাগলো বন্ধু। অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওগুলো দেখার জন্য, আর এইভাবে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। আমি যে আমার আগের ভিডিওতে আপনাদের সঙ্গে কাঁকরোলের রেসিপিটা শেয়ার করেছিলাম, তো সেই ভিডিওটা দেখে মহুয়া কোনার বলে আমাকে একজন কমেন্ট করেছে যে অবশ্যই জানিও কাঁকরোলের রেসিপিটা কেমন হয়েছে, মানে খেতে কেমন হয়েছে। বিশ্বাস করো, খেতে খুব ভালো হয়েছিল। আপনারা যারা যারা এই রেসিপিটা দেখেছেন, আমি সবাইকেই বলবো আপনারা একবার অবশ্যই বাড়িতে এটাকে বানিয়ে খাবেন, ভীষণ সুন্দর খেতে। আর আমার ছেলে তো বলেইছে এরপর থেকে কাঁকরোল যখনই আনবে তখনই তুমি এইভাবে বানাবে। আর এইদিকে খুব তাড়াতাড়িভাবে, খুব সহজ উপায়ে আমি খিচুড়িটা বানিয়ে নিয়েছি। আমি সাধারণত এইভাবে খিচুড়ি বানাই না, আর একটু অন্যরকমভাবে, মানে আরেকটু সময় দিয়ে বানাই, কিন্তু আজকে একটু তাড়াহুড়ো আছে, তাই খিচুড়িটা বানিয়ে উপর থেকে একটু ঘি গরম মশলা দিয়ে দিয়েছি, আর তার সাথে বানিয়েছি একদম সিম্পল আলু ভাজা। এই দিয়ে আজকে দুপুরের খাওয়াটা হয়ে যাবে, তারপর রাতে কি বানাবো সেটা দেখা যাবে। চলুন তাহলে এখন আমি আমার কাজে লেগে পড়ি।
আসলে প্রত্যেক দিন কী হয় জানেন তো, আপনি যখন রান্না করবেন মশলার জায়গা থেকে, যখন মশলার কৌটোগুলো নিয়ে আপনি সেটাকে ব্যবহার করবেন, তখন দেখবেন আপনার কিন্তু ওইটা একটা গোছানো থাকে না, একটু এলোমেলো হয়ে যায়। তো আমারও সাধারণত তাই হয়। তো আমি পরে আবার সেটাকে গুছিয়ে রেখে দিই। তো আজকে যেহেতু একটু ভেতরে ডিপ ক্লিন করব, তাই সমস্ত কৌটোগুলো নামিয়ে একটু পরিষ্কার করে নিয়ে আবার সেটাকে গুছিয়ে রাখবো। আমার ঘরে যে কটা জায়গায় মানে আমার ইন্টেরিয়ারের কাজগুলো হয়েছে, এই ধরুন কিচেনের এই ক্যাবিনেটগুলো বা ধরুন টিভি ক্যাবিনেট, এই প্রত্যেকটা জায়গায় না এখনও আঠার দাগগুলো রয়েছে। যখনই সময় পাই সেগুলোকে আস্তে আস্তে তোলার চেষ্টা করি। সব তো একবারে উঠবে না বা একেবারে তোলাটাও সম্ভব নয়, তাই যখন সময় পাই সেগুলোকে করি আমি। তাছাড়া আমার যে ফ্লোর টাইলসগুলো, সেগুলোতেও না অনেক দাগ ছিল। তো বলেছিল কেরোসিন তেল দিয়ে ওগুলোকে নাকি মুছলে আস্তে আস্তে উঠে যাবে। তো আমি সেই রকমই করেছি, আমি অজয় দুজন মিলে। তো এখন আর ফ্লোরে সেই দাগগুলো নেই, কিন্তু বাদবাকি ঘরে যে প্লাইয়ের কাজগুলো হয়েছে, মানে ইন্টেরিয়ারের যে কাজগুলো রয়েছে, সেখানে এখনও আঠার দাগগুলো রয়ে গেছে। তো সেগুলোকেই আস্তে আস্তে তোলা হবে আর কি। আজকে রান্নাঘরের এই যে নিচের ক্যাবিনেটগুলো, যেগুলো আমি নিত্যদিন ব্যবহার করি, সেইগুলোকেই ক্লিন করব। ওপরেরগুলো তো আমার বেশি দূর অবধি হাতও যাবে না, সেটা কোনো সময় অজয়কে বলবো একটু পরিষ্কার করে দিতে। আর সেগুলো তো ইউজও হয় না, এগুলোই যেহেতু প্রত্যেক দিন খোলা হয়, ইউজ করা হয়, এগুলোই একটু নোংরা হয়। যতই চিমনি লাগানো থাকুক না কেন জানেন তো, তেলে ব্যাপারটা কিন্তু থেকেই যায়। হ্যাঁ, একটু কম আর বেশি, তাই আমি চেষ্টা করি সপ্তাহে একটা দিন যদি রান্নাঘরটাকে একটু ভালো করে ক্লিন করে নিতে পারি, তাহলে অতটা ময়লাও পড়ে না আর খাটনিটাও কিন্তু অতটা হয় না। আর তার থেকেও বড় কথা হলো, আমার যে এন্ট্রান্সটা, সেখান থেকেই আমার কিন্তু রান্নাঘরটা একদম সামনে সোজাসুজি। তাই জন্য আমি রান্নাঘরটা আরও সবসময় ক্লিন রাখার চেষ্টা করি। মানে কেউ যদি ঘরে আসে, তার প্রথম নজরটা সেটা কিন্তু আমার কিচেনের দিকেই যাবে। তাই জন্য আমি কিচেনটাকে সবসময় ক্লিন রাখার চেষ্টা করি। আপনারা অনেকেই আমার কাছে আমার কিচেনটা দেখতে চেয়েছেন, তাই ভাবছি এর মধ্যেই কিচেনের ছোট্ট করে একটুখানি আপনাদেরকে দেখিয়ে দেবো। না, এটা কোনো ট্যুর নয়, আমি কিচেনের কোথায় কি কিভাবে গুছিয়ে রেখেছি সেইটাই ভাবছি একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে জায়গাটা দেখছেন, এইখানে আমি আরেকটা স্ল্যাব বসাবো। খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে, তারপরে তো আপনাদের সঙ্গে পুরো কিচেনটা আবারও ভালোভাবে শেয়ার করব। কিচেনের এই ক্যাবিনেটগুলো আমি সাধারণত কলিন দিয়েই পরিষ্কার করি। তেলে যে ভাবটা থাকে ওইটা খুব ভালোভাবে কেটে যায়। কারণ আমি মনে করি ডাইরেক্ট কোনো শ্যাম্পু, জল বা সার্ফ জাতীয় জিনিস এখানে ইউজ করা নাই ভালো। যতই ওয়াটারপ্রুফ হোক, তবুও একটা জল জাতীয় জিনিস তো, তাই আমি সবসময় কলিন দিয়েই পরিষ্কার করি। আর আমার এই কিচেনে যেহেতু হোয়াইট কালারটাও ইউজ করা হয়েছে, তাই জন্য এগুলো না একটু তাড়াতাড়ি নোংরা হয়। ধরুন হাত থেকে একটু জল পড়ে গেল, সেই জলের দাগ হয়ে যায়, বা কোনো সময় ধরুন একটু হলুদ জাতীয় কোনো জিনিস পড়ে গেল, দাগ হয়ে যায়। সেই জন্য আরও একটু বেশি ক্লিন করে রাখতে হয় আর কি। আর জানেন তো, প্রথম যখন এই কিচেনটা তৈরি হচ্ছিল, তখন কিন্তু আমার কালার কম্বিনেশনটা ছিল শুধুমাত্র এই ব্লু কালারটা। হ্যাঁ, এটাকে হয়তো ব্লু কালারই বলে, যদি আমি ভুল না হই, বা ভুলও হতে পারি। তখন এখানে একদমই হোয়াইট কালারটা ইউজ করা হয়নি। তখন আমি একদিন হঠাৎ এসে দেখলাম কিচেনটা দেখতে একদমই ভালো লাগছে না, পুরো অন্ধকার লাগছে, কোনো রকম আলো সেখানে খেলেনি, বাজে লাগছে দেখতে। তখন আমরা আবার এটাকে চেঞ্জ করিয়ে মাঝখানে এরকম হোয়াইটটা ঢুকাই। তারপরে দেখতে খুবই সুন্দর লাগছে। এখন তো রেজাল্ট আপনাদের সামনেই। আর যেই দাদারা আমার এই বাড়িতে কাজ করেছে, সেই দাদাদেরও আমি হ্যাটস অফ জানাই। তখনও আমি বলেছিলাম, এটা আপনারা বলেই হয়তো আমাকে আবার নতুন করে খুলে আবার করে দিয়েছিলেন। অন্য কেউ হলে হয়তো সেটা করতে চাইতো না, টাকাটাই তো বড় কথা নয়, অনেকে করতেও চাইতো না, কিন্তু আমাদের একটা বলাতেই ওনারা আবার কিচেনটাকে চেঞ্জ করে এইভাবে করে দিয়েছে। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ক্যাবিনেটগুলো সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে। এখন একটু চিমনিটাকে পরিষ্কার করছি। পরিষ্কার বলতে চিমনির ওপর পাটটা যেটা, সেটা একটুখানি পরিষ্কার করে দিচ্ছি। এর আগের ভিডিওতেও বলেছিলাম আমার চিমনিটা যেহেতু নতুন, তাই এখনও আমি 2টো সার্ভিস ফ্রি পাবো। তাই ভাবছি পুজোর সময় একটা করিয়ে নেব, আর তারপরে আর একটা করাবো। আর আমি যতটুকু পারি, মানে আমার হাতের সামনে যতটুকু চিমনি পরিষ্কার করা, সেটাকে আমি প্রত্যেক দিন করি। ঘর সাজাতে বা ঘরে কোনো ফার্নিচার লাগাতে কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি ভালোবাসি, কিন্তু সেটাকে মেনটেন করাও কিন্তু অনেকটা কঠিন। ঘরটাকে আপনি যদি সাজিয়ে মাসের পর মাস ওইভাবেই ফেলে রাখেন, তাহলে তো আর সেটা করলে চলে না। সেটাকে আপনাকে গুছিয়ে সুন্দর করে তার যত্ন নিতে হবে। তো আমিও সেটা মনে করি। ঘর যেমন করেছি, ঘরে যেমন জিনিস করেছি, হ্যাঁ একটু খাটনি হবেই, কিন্তু তার সঙ্গে সেটাকে মেনটেন করে রাখলে নিজেরও একটা মানসিক শান্তি, আর যে আপনার ঘরে আসবে সেও কিন্তু মানসিক দিক থেকে একটু শান্তি ফিল করবে। তাহলে চলুন, আমার রান্নাঘর তো একদম ক্লিন করা হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটাও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিজেদের খেয়াল রাখবেন। ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না।